সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব অতি অবশ্যই সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব অতি অবশ্যই প্লুরাল হবে। কোনো সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট যদি ডোমিনেট করে তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। কোনো সেন্টেন্সে প্লুরাল সাবজেক্ট যদি ডোমিনেট করে তাহলে ভার্বও প্লুরাল হবে। কোনো সাবজেক্টের সেন্স যদি সিঙ্গুলার সেন্সকে কনভে করে ভার্ব সিঙ্গুলার হবে। কোনো সাবজেক্টের সেন্স যদি প্লুরাল সেন্সকে কনভে করে ভার্ব প্লুরাল হবে। তাহলে আমরা মোটামুটি শিখলাম যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তো চলো আমরা এখানে বেশ কিছু সেন্টেন্স আমরা লিখেছি। এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জনিত ভুল রয়েছে। এখানে ভার্বগুলোতে ভুল আছে। তোমরা ভিডিওটাকে স্টপ করো এবং ভুলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো। আমাদের প্রথম সেন্টেন্স, অমল অ্যান্ড বিমল ইজ টু ফ্রেন্ডস। অমল এবং বিমল হলো দুইজন বন্ধু। তাহলে অ্যান্ড দিয়ে অমল এবং বিমলকে আমরা যুক্ত করেছি। দেখো অমল একজন আলাদা ব্যক্তি, বিমল একজন আলাদা ব্যক্তি। তাহলে অমল একজন বিমল একজন, একে একে কয়জন হলো? দুইজন। তাহলে একের বেশি, তাহলে এটা কি প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট কিছুতেই না। তাহলে আমরা এখানে ইজ এই ভার্বটা কি হবে? অমল একজন বিমল একজন, দুজন আলাদা আলাদা হলো, তাহলে দুইজনকে বোঝাচ্ছে, একের বেশি বোঝাচ্ছে। তাহলে এখানে কি করব আমরা? অমল অ্যান্ড বিমল আর টু ফ্রেন্ডস হলো। পরেরটা দেখো, অনলি দ্য গার্লস অ্যান্ড নট দ্য ওমেন ইজ গিল্টি। এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের পার্থক্য রয়েছে। এই সেন্টেন্সটাকে দেখো, খেয়াল করো। অনলি দ্য গার্লস অ্যান্ড নট দ্য ওমেন, দুটো সাবজেক্ট, গার্লস, দ্য ওমেন, এই দুটো সাবজেক্টকে আমরা কি দিয়ে যুক্ত করেছি? না অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। এইটাকে অ্যান্ডকে দিয়ে আমরা যুক্ত করেছি। এবার দেখো নট রয়েছে, কখনো কখনো নট থাকবে, নো থাকবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? না দুটো সাবজেক্ট থাকছে, নট থাকছে বা নো থাকছে। এবার এই দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে। এই যে নটটা রয়েছে না, এই নটের পূর্ববর্তী যে সাবজেক্ট, তাহলে কি শিখলাম? অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকবে এবং নট দিয়ে যে সাবজেক্টটা থাকছে সেই নটের ঠিক পূর্ববর্তী যে সাবজেক্ট, সেই নটের ঠিক পূর্ববর্তী যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এই সেন্টেন্সে দেখো কোন সাবজেক্ট অনুযায়ী হবে? গার্লস। তাহলে এটা কি? মেয়েগুলি, একের বেশি, বহু বচন। গার্লস মেয়েগুলি, একের বেশি, তার মানে কি প্লুরাল সেন্সকে কনভে করছে, প্লুরাল সাবজেক্ট। তো চলো, অনলি দ্য গার্লস অ্যান্ড নট দ্য ওমেন আর গিল্টি। নট দ্য ওমেন এটাকে আমরা নিচ্ছি না, দ্য গার্লস এইটাকে নিয়ে আমরা এখানে ভার্বটা করলাম আর হলো। পরেরটা দেখো, শি অ্যান্ড হার ফ্রেন্ড, সে এবং তার বন্ধু। সীমা এবং তার বন্ধু, বিমলা হতে পারে, অসীমা হতে পারে, রিমা হতে পারে। তাহলে সীমা একজন আর তার বন্ধু বিমলা আর একজন। তাহলে কি একের বেশি, প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল সেন্সকে কনভে করছে। তাহলে আমরা কি লিখব? শি অ্যান্ড হার ফ্রেন্ড হ্যাভ অ্যারাইভড হলো। পরেরটা দেখো, হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ড। 2 নম্বর যদি বুঝে থাকো তাহলে 4 নম্বরটা তোমরা নিজেরাই করতে পারবে। হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ড
হ্যাভ ডান দিস। আমরা কি বলেছিলাম না, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, এবং যে সাবজেক্টটা নটকে নিচ্ছে, নট দিয়ে যে সাবজেক্টটা রয়েছে তার পূর্ববর্তী যে সাবজেক্ট সে কে, হি, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো। তাহলে হি থাকলে কি হবে, হ্যাজ। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স বাক্যটা কি হলো, হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ড হ্যাজ ডান দিস। চলো পরেরটা, হার হেয়ার আর গ্রে। হার হেয়ার আর গ্রে, হেয়ারটা কি, কি নাউন, গোনা যায়, গোনা যায় না, 1 2 3 4 5 6 করে গোনা যায় কি, যায় না, আনকাউন্টেবল নাউন। এটা হলো প্রথম পয়েন্ট। তাহলে নাউনটাকে আনকাউন্টেবল হতে হবে, আনকাউন্টেবল নাউন হতে হবে তাকে, তখন সে যতই প্লুরাল সেন্সকে কনভে করুক না কেন, আনকাউন্টেবল নাউন প্লুরাল সেন্সকে কনভে করলেও ভার্বটা আমরা কি করব, সিঙ্গুলার করব। হার হেয়ার ইজ গ্রে, দ্য গ্রাস। তাহলে গ্রাসটা কি, আনকাউন্টেবল নাউন, গ্রাসটা হলো আনকাউন্টেবল নাউন, কিন্তু সেন্সটা কি, প্লুরাল। যতই প্লুরাল সেন্স হোক, আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্বকে নেব। দ্য গ্রাস ইজ গেটিং ব্রাউন। দ্য পুওর সমাজের একটি বিশেষ শ্রেণীকে বোঝাবে, দ্য পুওর, দ্য ওল্ড, দ্য রিচ। তাহলে এর যে ফরমেশনটা দেখো, স্ট্রাকচারটা দেখো, প্রথমে কি থাকবে, দা থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা থাকবে প্লাস অ্যাডজেক্টিভ হবে, দ্য পুওর, দ্য ওল্ড, দ্য রিচ। তখন আমরা যে ভার্বটা নেব সেটা আমরা প্লুরাল ভার্ব নেব। তাহলে দ্য পুওর আর। আরও 8টা সেন্টেন্স দেখো, এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় কোথায় ভুল আছে সেই ভুলগুলোকে একটু খুঁজে বের করার চেষ্টা করো, ভিডিওটাকে স্টপ করো, এবং কোথায় কোথায় ভুল আছে একটু খুঁজে বার করার চেষ্টা করো। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর কামিং। এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, প্রধান শিক্ষক মহাশয় যিনি, সেক্রেটারি সেই একই ব্যক্তি। প্রধান শিক্ষক মহাশয় যদি সুমন বাবু হন, সেক্রেটারিও কিন্তু সুমন বাবু। কিভাবে বুঝবে না, আর্টিকেলের ব্যবহারটাকে খেয়াল করবে। আর্টিকেল কবার ব্যবহৃত হয়েছে, এখানে দেখো আর্টিকেলকে না, দা কবার ব্যবহৃত হচ্ছে, কয়বার ব্যবহৃত হয়েছে, একবার। হেডমাস্টারের পূর্বে একবার হয়েছে, সেক্রেটারির পূর্বে আর হয়নি। তাহলে একবার ব্যবহৃত হয়েছে, তার মানে একই ব্যক্তি। 2বার যদি ব্যবহৃত হয় তাহলে 2জন ব্যক্তি বা 2জন বস্তু। তাহলে আর্টিকেল একবার ব্যবহৃত হলে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আর আর্টিকেল যদি 2বার ব্যবহৃত হয় তাহলে 2জন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এবার আশা করি ব্যাপারটা সহজ হয়ে গেল। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাহলে কি একই ব্যক্তি, যেহেতু আর্টিকেল একবার বসেছে, দা একবার বসেছে, সেই জন্য আমরা কি করব, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। দ্বিতীয় সেন্টেন্স দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, 2বার বসেছে, এই একবার বসেছে, এই একবার বসেছে, তাহলে 2বার বসেছে, তার মানে কি
দুজন আলাদা আলাদা ব্যক্তি, হেডমাস্টার যদি সুমন বাবু হন, সুমন ব্যানার্জি হন, তাহলে সেক্রেটারি অন্য কেউ, অসীম ব্যানার্জি, অসীম রায়, এরকম। তাহলে দুবার আর্টিকেল বসিয়েছি, দুবার দা বসিয়েছি, তার মানে দুজন আলাদা আলাদা ব্যক্তি। তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল সেন্সকে কনভে করছে, সাবজেক্ট এখানে প্লুরাল। সেই জন্য আমরা এখানে কি লিখব? দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর কামিং। এরপরে দেখো, ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ফুড। ব্রেড অ্যান্ড বাটার যদি সিঙ্গল আইডিয়াকে কনভে করে, সিঙ্গুলার আইডিয়াকে কনভে করে, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব করব, সিঙ্গুলার ভার্ব বসাবো। এখানে ব্রেড অ্যান্ড বাটার একটা সিঙ্গল আইডিয়া, সিঙ্গল ইউনিটকে এক্সপ্রেস করছে, বোঝাচ্ছে। সেই জন্য ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড বা ইজ মাই ফেভারিট। একই রকমভাবে স্লো অ্যান্ড স্টেডি, সিঙ্গুলার ইউনিট, সিঙ্গল আইডিয়াকে বোঝাচ্ছে। স্লো অ্যান্ড স্টেডি, তাহলে সিঙ্গুলার ভার্ব উইন্স। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ইচ অফ হিজ সিস্টার্স, তার যে সিস্টাররা রয়েছে, বোনরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের প্রত্যেকে একজন 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 করে, প্রত্যেকে একজন 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 করে। তাহলে কি সিঙ্গুলার আইডিয়াকে কনভে করছে। তাহলে আমরা কি লিখব? ইচ অফ হিজ সিস্টার্স সিংস ওয়েল। তাহলে আমরা কি শিখলাম? ইচ থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আইদার অফ দ্য টু ক্রিকেটার্স, দুজন ক্রিকেটার রয়েছে, দুজন ক্রিকেটার আছে। আইদার হয় ইনি না হলে ইনি, যে কোনো একজন, হয় ইনি না হলে ইনি। তাহলে কি একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলারকে বোঝাচ্ছে। আইদার অফ দ্য টু ক্রিকেটার্স, তাহলে সিঙ্গুলার ভার্ব বসাবো। আইদার অফ দ্য টু ক্রিকেটার্স হ্যাজ প্লেড, সিঙ্গুলার ভার্ব বসাবো। নাইদার অফ দ্য টু মেন, এই যে দুজন ব্যক্তি, নাইদার, ইনিও নন ইনিও নন। তাহলে কি সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার সেন্সকে কনভে করা হচ্ছে, তাহলে ভার্বও আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। নাইদার অফ দ্য টু মেন, ওয়ার হবে না, এখানে কি লিখবো আমরা? ওয়াজ। নাইদার অফ দ্য টু মেন ওয়াজ প্রেজেন্ট। এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড, এভরি প্রত্যেকে, একজন 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 করে। তাহলে কি সাবজেক্ট সিঙ্গুলার সেন্সকে কনভে করছে, ভার্ব আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ ডিলাইটেড। এই সেন্টেন্সগুলোকে দেখো, দরকার হলে ভিডিওটাকে স্টপ করো এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় কোথায় কি ভুল রয়েছে ভার্বের ব্যবহারজনিত, সেই ভুলগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো। প্রথম সেন্টেন্স দেখো, ওয়ান অফ মাই ব্যাগস আর লস্ট। ব্যাগস, এইটাকে দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ওয়ান অফ মাই ব্যাগস, আমার যে ব্যাগগুলো রয়েছে তার মধ্যে ওয়ান, একটাকে বোঝাচ্ছে। তাহলে কি সিঙ্গুলার সেন্সকে কনভে করছে। তাহলে ওয়ান অফ মাই ব্যাগস, যে ব্যাগগুলো রয়েছে তার মধ্যে ওয়ান, একটা। ওয়ান অফ মাই ব্যাগস ইজ লস্ট। এরপরে দেখো, এনি ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, সাম বডি, এনি বডি, নো ওয়ান।
এরা সবাই সিঙ্গুলার সেন্সকে কনভে করে, সেই জন্য এরা সিঙ্গুলার ভার্বকে নেয়। যেমন সামওয়ান ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। আবার বলছি, সামওয়ান ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য গেট। এনিবডি ক্যান ডু দিস। নো ওয়ান ওয়ান্টস টু বি আনহ্যাপি। কি বললাম? নো ওয়ান ওয়ান্টস, ওয়ান্ট করলাম না, নো ওয়ান ওয়ান্টস টু বি আনহ্যাপি। কেউই অখুশি হতে চায় না। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। যাই হোক, এরপরে দেখো, মেনি এ প্ল্যান্ট হ্যাভ গ্রোন। মেনি দেখে একেবারেই ঘাবড়ানোর দরকার নেই। মেনি এ, এরা কি করে? মেনি এ কি করে না সিঙ্গুলার ভার্বকে নেয়। মেনি এ প্ল্যান্ট হ্যাজ গ্রোন। মেনি দেখে হ্যাভ করবে না। মেনি এ প্ল্যান্ট হ্যাজ গ্রোন। আইদার সুমন অর অমল। কি কি থাকবে? আইদার অর থাকবে, নাইদার নর থাকবে, অর থাকবে, এইগুলো থাকবে। অর থাকবে, আইদার অর থাকবে, নাইদার নর থাকবে। এরকম ক্ষেত্রে দুটো সাবজেক্টই যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, কি বলছি, অর থাকতে পারে, আইদার অর থাকতে পারে, নাইদার নর থাকতে পারে, এবং তারা দুটো সিঙ্গুলার সাবজেক্টকে নেবে। দুটো সাবজেক্টই যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে কি হলো? আইদার সুমন অর অমল হ্যাভ হবে না। হ্যাজ ইটন দ্য অ্যাপল। এরপরে আমরা দেখব পরের সেন্টেন্সে কি দেখছি। নাইদার সুমন নর হিজ ফ্রেন্ডস ওয়াজ। সিঙ্গুলার ভার্ব করেছি, কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব হবে না, প্লুরাল ভার্ব করতে হবে। নিয়মটা, রুলটা একটু শুনে নাও। নাইদার সুমন নর হিজ ফ্রেন্ডস, আগে কি দেখলাম না সিঙ্গুলার সাবজেক্ট ছিল, এবার কি সিঙ্গুলার সাবজেক্টও রয়েছে, প্লুরাল সাবজেক্টও রয়েছে। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল সাবজেক্টটা শেষে বসবে এবং সেই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। কি বললাম না সিঙ্গুলার সাবজেক্ট থাকবে এবং প্লুরাল সাবজেক্ট থাকবে। সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল সাবজেক্টটা শেষে পরে বসবে এবং প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। তাহলে চলো এবার আমরা এটা করে ফেলি। নাইদার সুমন নর হিজ ফ্রেন্ডস ওয়াজ হবে না, কি হবে? প্লুরাল ভার্ব হবে ওয়ার। প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব হবে। নাইদার সুমন নর হিজ ফ্রেন্ডস ওয়ার দেয়ার। সীমা অর হার ফ্রেন্ডস, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে প্লুরাল সাবজেক্টটা পরে বসবে এবং প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। তাহলে সীমা অর হার ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা ঠিকই আছে। এরপরে দেখো, এরপরে যে সাবজেক্টগুলো বসবে সেগুলো পার্সন অনুযায়ী বসবে এবং শেষে যে পার্সন আছে সেই পার্সন অনুযায়ী ভার্বটা হবে। তাহলে এই যে পার্সন বসানোর নিয়মটা আমরা আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, 2, 3, 1। প্রথমে কে বসবে? সেকেন্ড পার্সন বসবে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আবার দোষ স্বীকারের ক্ষেত্রে উল্টো হবে, 1, 3, 2 হয়ে যাবে, বিপরীত ক্রম হবে। যাই হোক, পোলাইট ম্যানারকে রক্ষা করার জন্য 2, 3, 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, 2, 3, 1 এই অর্ডারকে আমরা মেনটেন করব। যাই হোক,
আইদার সি অর আই, তাহলে শেষে যে পার্সন থাকছে, শেষে যে পার্সনের সাবজেক্ট থাকছে, শেষে যে সাবজেক্ট থাকছে তার পার্সন অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো। তাহলে আইদার সি অর আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। দেখো ইউ, হি অ্যান্ড আই, যতই শুনতে খারাপ লাগুক, আই এর পরে আমরা এখানে আর বসাবো, প্লুরাল ভার্ব বসাবো। ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তারপরে কি হবে? ইউ অ্যান্ড হি আর। তাহলে আমরা কি শিখলাম? যদি বিভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা কি হয় না প্লুরাল হয়। যখন অ্যান্ড থাকবে এবং বিভিন্ন নাম্বার অথবা পার্সন অনুযায়ী সাবজেক্ট যুক্ত হবে অ্যান্ড দিয়ে, তখন আমরা ভার্বটাকে প্লুরাল করব। যেমন ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, অ্যাম কিন্তু হবে না। ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, হির পরে এখানে আর বসাতে হবে। আবার কিছু সেন্টেন্স দেখো এবং এখান থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটাকে আবার বুঝে নাও। তো চলো আমরা দেখি। দ্য অ্যারাবিয়ান নাইটস, দেখো এস যুক্ত রয়েছে, তাহলে ফর্মের দিক থেকে যদি দেখো তাহলে প্লুরাল ফর্ম, কিন্তু সেন্সটাকে দেখো, সেন্স কোন সেন্সকে কনভে করছে? সিঙ্গুলার সেন্সকে কনভে করছে। দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা কি? সহস্র এক আরব্য রজনী, বইয়ের নাম, তাহলে সিঙ্গুলার। দ্য অ্যারাবিয়ান নাইটস কি হবে? আর হবে না, ইজ। তাহলে ফর্মের দিক থেকে প্লুরাল হচ্ছে, কিন্তু সিঙ্গুলার সেন্স, সেন্সের দিক থেকে সিঙ্গুলার। তাহলে সেন্সটাকে আমরা নেব এবং সেই সেন্সটাকে নিয়ে আমরা ভার্বটাকে বসাবো। তাহলে অ্যারাবিয়ান নাইটস হলো বইয়ের নাম, সিঙ্গুলার সেন্সকে কনভে করছে, যদিও এস রয়েছে প্লুরাল ফর্ম, যেহেতু সিঙ্গুলার সেন্সকে কনভে করছে, অর্থটা সিঙ্গুলার, সেই জন্য আমরা ভার্বও সিঙ্গুলার বসালাম। পরেরটাও একই। গালিভার্স ট্রাভেলস, এটা কি? গালিভার ট্রাভেলস এটা একটা বইয়ের নাম, জোনাথন সুইফটের লেখা স্যাটায়ার। গালিভার্স ট্রাভেলস ওয়াজ, ওয়ার হবে না, বইয়ের নাম যেহেতু ওয়াজ। গালিভার্স ট্রাভেলস ওয়াজ রিটেন বাই জোনাথন সুইফট। তারপরে দেখো দেশের নাম, এস যুক্ত রয়েছে, ইউনাইটেড স্টেটস, নেদারল্যান্ডস, যতই এস যুক্ত থাকুক সেন্স কিন্তু সিঙ্গুলার, অর্থ কিন্তু সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ এ লার্জ আর্মি। আবার দেখো নিউজ, প্লুরাল ফর্ম, ফর্মের দিক থেকে প্লুরাল কিন্তু সিঙ্গুলার সেন্স। দ্য নিউজ ইজ ট্রু। ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স সব এস যুক্ত রয়েছে, স্ট্রাকচারের দিক থেকে প্লুরাল, ফর্মের দিক থেকে প্লুরাল, কিন্তু সিঙ্গুলার সেন্সকে কনভে করছে। ম্যাথমেটিক্স is my favorite subject. Economics is my favorite subject. Physics is my favorite subject. যতই এস যুক্ত থাকুক। এরপরে আমরা দেখব স্ট্রাকচারের দিক থেকে, ফর্মের দিক থেকে সিঙ্গুলার, ফর্মের দিক থেকে সিঙ্গুলার, কিন্তু সেন্স অর্থ যদি ধরি তাহলে প্লুরাল, প্লুরাল সেন্সকে কনভে করছে, সেই জন্য আমরা এখানে ভার্বও প্লুরাল ভার্ব বসাবো। দ্য পুলিশ আর কামিং।
3 ডজন মেক্স হবে না, মেক, প্লুরাল ভার্ব বসাও। 3 ডজন মেক 36 ইচ অফ দ্য গার্লস, সহজ, যে মেয়েগুলো রয়েছে তাদের প্রত্যেকে একজন 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 করে, কিছুক্ষণ আগেও আলোচনা করা হয়েছে এটা। যাই হোক, ইচ অফ দ্য গার্লস একজন একজন প্রত্যেককে বোঝাচ্ছে। সিঙ্গুলার ভার্ব, ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার। কালেকটিভ নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন যদি কালেকটিভ নাউন একটা সিঙ্গল ইউনিটকে বোঝায়, সবাইকে নিয়ে একটা দল, সবাইকে নিয়ে একটা একক ব্যাপার যদি বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে বসাবো। তাহলে কি বললাম না, কালেকটিভ নাউন যখন সিঙ্গল ইউনিটকে, একটা আনডিভাইডেড হোল, সামগ্রিকভাবে একটা ব্যাপারকে বোঝাবে, একক একটা ব্যাপারকে বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আবার কালেকটিভ নাউনটা যখন পৃথক পৃথকভাবে সেপারেট এন্টিটি, আলাদা আলাদাভাবে সেপারেট এন্টিটিকে বোঝাবে, আলাদা আলাদাভাবে পৃথক পৃথক সত্তাকে বোঝাবে, একক ব্যাপারটা একটা ব্যাপার থাকবে না, তখন খুব স্বাভাবিকভাবেই সেটা প্লুরাল সেন্সকে কনভে করবে এবং প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্বটাও প্লুরাল হবে। তো চলো কয়েকটা সেন্টেন্স আমরা একটু দেখে নিই, দেখে নিলে ব্যাপারটা স্পষ্ট হবে। দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট। ধরো 4 জনকে নিয়ে বা 10 জনকে নিয়ে একটা কমিটি গঠিত হয়েছে, তারা একটা রিপোর্ট ইস্যু করেছে। এক্ষেত্রে কি হয়েছে না, কমিটিটাকে আমরা একটা সিঙ্গল ইউনিট হিসেবে ধরছি, সামগ্রিকভাবে একটা একক একটা ব্যাপার ধরছি, যেখানে সেই কমিটির যে সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার যারা রয়েছেন তাদের মধ্যে মতের বিভিন্নতা নেই, সবাই মিলে একটা একক সত্তাকে, একটা সিঙ্গল ইউনিটকে কনভে করেছেন, বুঝিয়েছে। তো সেই জন্য আমরা কমিটিকে এখানে একটা হিসেবে ধরে, সিঙ্গল ইউনিট ধরে, সামগ্রিকভাবে একটা সত্তা ধরে আমরা এগোলাম এবং ভার্বটাকে আমরা সিঙ্গুলার ভার্ব বসালাম। দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট। পরের সেন্টেন্সটা দেখো, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এই যে কমিটি কোনো একটা ব্যাপার নিয়ে তারা তাদের মধ্যে মতের বিনিময় করতে গিয়ে দেখা যাচ্ছে মত পার্থক্য তৈরি হয়ে গেছে। দুজন একদিকে কথা বলছে, আবার একজন অন্যদিকে কথা বলছে, আবার একজন দেখা যাচ্ছে অন্যদিকে তিনি তার মতামত বিনিময় করছেন, মতামত দিচ্ছেন। তাহলে সেখানে কিন্তু তারা আর একটা সিঙ্গুলার ইউনিট থাকলো না, সেখানে কিন্তু একটা সিঙ্গল ইউনিট থাকলো না, সবাই মিলে এক জায়গায় আসতে পারলেন না, তাহলে পৃথক হয়ে গেল ব্যাপারটা। তখনই কিন্তু আর সাবজেক্টটা সিঙ্গুলার ভার্ব থাকলো না, প্লুরাল সেন্সকে কনভে করলো, সেই জন্য আমরা তখন ভার্বটাকে প্লুরাল বসিয়ে দিলাম। দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। একই রকমভাবে আরও দুটো সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ লার্জ অডিয়েন্স। দেখা যাচ্ছে 500 জন বসে কোনো একটা কিছু দেখছে, সেখানে সেই যে অডিয়েন্স, সেই যে শ্রোতৃমণ্ডলী, সেই যে শ্রোতা, তাদেরকে সমন্বয় করে একটা সিঙ্গল ইউনিট ধরছি, সবাইকে নিয়ে একটা ভাবছি, সেই জন্য সেখানে আমরা কি করছি না সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। দেয়ার ওয়াজ এ লার্জ অডিয়েন্স। কিন্তু এবার অডিয়েন্সকে আমরা প্রত্যেককে আলাদা আলাদা করছি, যে তোমরা তোমাদের সিটগুলো নাও বা আপনারা আপনাদের সিটগুলো গ্রহণ করুন। তাহলে আলাদা 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 করে ভাবছি যখন, তখন তো অবশ্যই প্লুরাল সেন্সকে কনভে করছে এবং প্লুরাল ভার্ব অ্যাকর্ডিংলি বসবে। দ্য অডিয়েন্স ওয়ার রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। তাহলে এখানে অডিয়েন্স কিন্তু প্লুরাল সেন্সকে কনভে করছে, সবাইকে আলাদা আলাদা পৃথক করে দিয়েছি, সেই জন্য এখানে আমরা প্লুরাল ভার্ব বসিয়েছি। দ্য অডিয়েন্স ওয়ার রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। এবার কিছু ফ্রেজের সঙ্গে আমরা পরিচিত হব, যে সমস্ত ফ্রেজগুলো অ্যামাউন্টকে বোঝায়, কোয়ান্টিটিকে বোঝায়, পিরিয়ড অফ টাইমকে বোঝায়, যেমন 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স। এ ইউনিট অফ ডিস্টেন্সকে বোঝায়, 6 কিলোমিটার্স, 5 কিলোমিটার্স, 7 কিলোমিটার্স। এইগুলো যখন এই ফ্রেজগুলো বোঝাবে তখন আমরা সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব।
কিন্তু সেই আগের বারের মতোই যদি সেপারেটলি কিছু যদি ভেবে থাকি তখন কিন্তু প্লুরাল ভার্ব বসাবো, প্লুরাল সেন্সকে কনভে করবে তখন সাবজেক্ট। তো দেখো 6,000 rupees is 7 miles is unit of distance, 10 kilometers of this road need করলাম, নিডস আমরা করলাম না, কেন করলাম না? 10 kilometers of this road, এই যে রাস্তাটা রয়েছে এর 10 kilometers 10 কিলোমিটার, হয়তো প্রথম 2 কিলোমিটার খারাপ হয়ে গেছে সেটাকে সারাতে হবে, পরে 1 কিলোমিটার ঠিক আছে, তারপরে 1 কিলোমিটারকে আবার সারাতে হবে। এইভাবে দেখা যাচ্ছে 10 কিলোমিটারের পৃথক পৃথক আইডেন্টিটি রয়েছে খারাপ হওয়ার নিরিখে, এবং তাদেরকে পৃথক পৃথক করে ইউনিট হিসেবে আমরা ভাগ করে দিচ্ছি। তখন কিন্তু এই যে সাবজেক্টটা প্লুরাল সেন্সকে কনভে করছে এবং অ্যাকর্ডিংলি ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব হচ্ছে। নিডস আর করছি না, আমরা কি করছি? 10 কিলোমিটার্স অফ দিস রোড নিড রিপেয়ার্স। পরেরটা দেখো, নান আর নান বাট, এরা সিঙ্গুলার ভার্বকেও নিতে পারে প্লুরাল ভার্বকেও নিতে পারে। তাহলে কি শিখলাম? নান এবং নান বাট সিঙ্গুলার ভার্বও নেবে, প্লুরাল ভার্বও নেবে। যেমন নান অফ দেম হ্যাজ কাম ব্যাক ইয়েট, আবার করতে পারো নান অফ দেম হ্যাভ কাম ব্যাক ইয়েট। নান বাট ফুলস, নান বাট রয়েছে, হ্যাজ এভার বিলিভড ইট, আবার করতে পারো নান বাট ফুলস হ্যাভ এভার বিলিভড ইট। তাহলে নান এবং নান বাট সিঙ্গুলার ভার্বকেও নেয় প্লুরাল ভার্বকেও নেয়। এরপরে মোর দেন ওয়ান যখন থাকবে, ওয়ান এই ব্যাপারটাকে খেয়াল করো, তখন সবসময়ই সিঙ্গুলার ভার্ব। মোর দেন ওয়ান গার্ল, মোর দেন ওয়ান গার্ল ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ওয়ান কথাটা থাকবে, মোর দেন ওয়ান, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। মোর দেন ওয়ান গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার। পেয়ার নাউন্সগুলোকে আমরা প্লুরাল ধরবো এবং ভার্বগুলোকেও আমরা প্লুরাল করব। যেমন দেখো ট্রাউজার্স, গ্লাসেস, সিজার্স, হেয়ার আর দ্য সিজার্স, আর হলো কি প্লুরাল ভার্ব। হেয়ার আর দ্য সিজার্স, হেয়ার আর দ্য ট্রাউজার্স, হিয়ার আর দ্য গ্লাসেস, ইত্যাদি ইত্যাদি। পরেরটা ভীষণই সহজ, এ গ্রুপ অফ, এ লট অফ, এ নাম্বার অফ, একই কথা, এদের সবাইকে নিয়ে একত্রিত করে যখন একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরবো, একটা ধরবো সামগ্রিকভাবে একক সত্তাকে এখানে প্রকাশ করব যখন, তখন আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আর যখন পৃথক পৃথক হয়ে যাবে, আলাদা আলাদা অস্তিত্ব হয়ে যাবে, তখন আমরা প্লুরাল ভার্ব বসাবো, কারণ সেক্ষেত্রে প্লুরাল সেন্সকে কনভে করবে। তো চলো দেখে নিই। দেয়ার ইজ আ লট অফ বয়েজ, মাঠে অনেক ছেলে জড়ো হয়েছে, একত্রিত হয়েছে, সবাইকে নিয়ে একটা ভাবছি, সেই জন্য সিঙ্গুলার ভার্ব। দেয়ার ইজ আ লট অফ বয়েজ, এ লট অফ বয়েজ আর প্লেয়িং, প্রচুর ছেলে খেলছে মাঠে। এ লট অফ বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ছেলেগুলোকে আলাদা আলাদা করে ভাবছি, পৃথক পৃথক সত্তা ভাবছি। এ লট অফ বয়েজ আর, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। ইউ হু আর মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, ইউ হু আর মাই ফ্রেন্ড, আর কেন হলো? হুটাকে খেয়াল করো, হুটা কে? ইউ, ইউর পরে কি বসে? আর বসে। হি, হু কি হবে? ইজ হবে। হুটা এখানে কে? কাকে ইন্ডিকেট করছে? হি কে। হির পরে কি বসে? ইজ। আই, হু কি হবে? এম। হুটা কে? আই। আই এর পরে কি বসে? এম। আশা করি বুঝতে পারলে।
এরপরে দেখো উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দিয়ে ডিফারেন্ট ওয়ার্ডস তারা যুক্ত থাকবে। যখন উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো দিয়ে থাকবে, তখন ফার্স্ট যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে আমরা নেব এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে বসাবো। তো চলো আমরা দেখে নিই। দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ সোলজার্স, ফার্স্ট সাবজেক্ট কে? ক্যাপ্টেন। উইথ অল হিজ সোলজার্স এটাকে মনে মনে অমিট করবে, ক্যাপ্টেনটাকে দেখবে। তাহলে ক্যাপ্টেন হচ্ছে কি? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সেন্সকে কনভে করছে, ওয়াজ, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, পরেরটা দেখো। দ্য হেডমাস্টার টুগেদার উইথ হিজ স্টাফ ওয়াজ প্রেজেন্ট, কেন হলো না? এখানেও দেখো টুগেদার উইথ রয়েছে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। কি করব না, আমরা ফার্স্ট প্রথম সাবজেক্টটাকে নেব। দ্য হেডমাস্টার সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। দে অ্যাজ ওয়েল অ্যাজ আই, আই এর পরে দেখো আর, দে অ্যাজ ওয়েল অ্যাজ আই আর টায়ার্ড অফ দ্য ওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, আমরা কি বলেছিলাম? উইথ থাকবে, টুগেদার উইথ থাকবে, ইন অ্যাডিশন টু থাকবে, অ্যাকম্প্যানিড বাই থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, ইত্যাদি থাকবে। সেক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্টটাকে নেব এবং সেই অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে দে অ্যাজ ওয়েল অ্যাজ আই, অ্যাজ ওয়েল অ্যাজ আইকে, অ্যাজ ওয়েল অ্যাজ আইকে মনে মনে অমিট করে দাও, দেটাকে সামনে রাখো, দেটাকে নিয়ে ভাবো। তাহলে দেটা কি? প্লুরাল, প্লুরাল সেন্সকে কনভে করছে, সেই জন্য ভার্বটাও প্লুরাল হলো, আর হলো।